রাস্তায় দেখা গেল নীল রঙের কুকুর। এ কোন বিপদের সংকেত? আসুন জেনে নিই। বিষয়টি মোটেও কিন্তু মজার নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে এক তীব্র যন্ত্রণা আর ভয়ঙ্কর আশঙ্কার মেঘ। নীলবর্ণ শৃগালের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু সারমেয় এমন রঙিন কুকুরের কথা বোধহয় কোনো দেশেই কেউ শোনেননি। দেখা তো দূরস্থ, কিন্তু তেমন ঘটনাই একেবারে চোখের উপরে ঘটতে দেখছে গুজরাটের বাসিন্দারা। আপাতভাবে দেখলে মনে হবে অতি সাধারণ পথ কুকুর, কিন্তু তাদের গায়ের রং দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়, কখনো গোলাপি তো কখনো নীল। আসলে বিষয়টি মোটেও মজার নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে এক তীব্র যন্ত্রণা আর ভয়ঙ্কর আশঙ্কার মেঘ। গুজরাতের ভারুচ জেলার আঙ্কলেশ্বর পরিচিতি শিল্প তালুক হিসাবে আঙ্কলেশ্বর জিআইডিসিতে গড়ে ওঠা শিল্প সংস্থায় স্থানীয়দের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসছেন কাজের জন্য। তাই গত কয়েক বছরে এই এলাকায় মনুষ্য বসতি ক্রমশ ঘন হয়েছে। কিন্তু বিপদ ঘনাচ্ছে অন্যত্র। এলাকার জলে প্রতিনিয়ত মিশছে বিষাক্ত রাসায়নিক অতি উচ্চ মাত্রায়। তার ফলে মানুষ তো বটেই, পশুরাও পড়েছে মারাত্মক বিপদের মুখে। এই নীলবর্ণ কুকুরটিও তারই দৃষ্টান্ত। তবে এই কুকুরটি প্রথম নয়, এর আগে দেখা গিয়েছিল একটি গোলাপি কুকুর। আসলে এখানে রয়েছে অনেক রঙের কারখানা, সেই সব রঙই প্রাণীদের শরীরে লাগছে বলে মনে করা হচ্ছে। এইসব কারখানার আশেপাশে বহু রঙিন প্রাণীর দেখা মেলে। কিছুদিন আগে এই এলাকায় একটি গোলাপি কুকুর দেখা গিয়েছিল। সেই সময় তুমুল চর্চা হয় গোলাপি কুকুর নিয়ে। আর এবার নীল কুকুরটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। রাস্তায় ঘুরে বেড়ানো এই নীল রঙের কুকুর দেখে মানুষ তো একেবারে হতবাক। তবে অনেকেই মনে করছেন রঙের কারখানার আশেপাশে ঘুরে বেড়ানো এই কুকুরগুলির গায়ে লেগেছে কারখানায় উৎপাদিত রঙই। পশুপ্রেমী সংগঠনগুলির মতে রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য মিশ্রিত জলই এই অবস্থার জন্য দায়ী। এই জলের কারণেই কুকুরের গায়ের রং বদলে গিয়েছে। আঙ্কলেশ্বর জিআইডিসির আশেপাশে অনেক কারখানা থেকেই দূষিত জল বেরিয়ে আসে বাইরে। নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন পদ্ধতি মানে না প্রায় কেউই। এই কারখানাগুলির আশেপাশে অনেক শ্রমিক পরিবারও বসবাস করে। বিষাক্ত রাসায়নিকের প্রভাব পড়তে পারে তাদের শরীরেও, মনে করছেন চিকিৎসকরা। গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এ বিষয়ে নজরদারি চালানোর দাবিও রয়েছে দীর্ঘদিন ধরেই।